এমনকি ভারতবর্ষেও সময়ের সাথে এটা পাল্টে গেছে। যদি লক্ষ্য করেন কিভাবে ভ্যাটিকানে উচ্চারণটা করা হয়, সবসময়ই বলা হয় আমেন। আমি আপনাকে শয়ে শয়ে মানুষ দেখাতে পারি যাদের দেখে মেডিকেলি বিশ্বাস করা হতো যে তাদের মনোরোগ সংক্রান্ত ওষুধ বাকিটা জীবন ধরে খেয়ে যেতে হবে, কিন্তু তারা ওষুধ খাওয়ার প্রয়োজনটা পুরোপুরি কাটিয়ে উঠেছেন শুধুমাত্র আউম উচ্চারণ করেই। জিভ ব্যবহার না করে যে কোনো ধ্বনি বা আওয়াজ যদি উচ্চারণ করতে হয়, তাহলে আপনি কি কি ধ্বনি উচ্চারণ করতে পারতেন? আমি চাই আপনি পরীক্ষা করে দেখুন। জিভ ব্যবহার না করে শুধু আওয়াজ করার চেষ্টা করুন। হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। আ, সম্ভব। আর কিছু? হ্যাঁ, সম্ভব। এমন কেউ যে কথা বলতে পারে না, একজন বোবা কেউ যে কথা বলতে পারে না, সে কি কি শব্দ করে? কারণ এই তিনটে আওয়াজ করতে আপনাকে জিভের ব্যবহার করতে হয় না। দেখুন, যদি জিভটা খুলে ফেলেন, শুধু তিনটে আওয়াজই করতে পারবেন। আপনি জিভটাকে নিয়ে জিভটাকে মুখের ভেতরে নানান জায়গায় বসিয়ে এই তিনটে ধ্বনিকে মিশিয়ে বাকি অন্য সমস্ত ধ্বনি বা আওয়াজ সৃষ্টি করছেন। যদি কালার টিভি নিয়ে কিছু জেনে থাকেন, তাহলে জানবেন ওতে শুধু তিনটেই মৌলিক রং থাকে। এই তিনটে রং ব্যবহার করেই অন্যান্য সমস্ত রং দেখতে পান টিভির পর্দায়। একইভাবে শুধুমাত্র তিনটি মৌলিক ধ্বনি আছে। এই তিনটি ধ্বনির সাহায্যেই আপনি এই অন্য সমস্ত ধ্বনি সৃষ্টি করতে পারেন। জিভটা শুধুই সাহায্য করছে আপনাকে এই তিনটে ধ্বনিকে নানান জটিল উপায়ে মেশাতে। এখন এই যে তিনটে ধ্বনি আর মা, এদের বলা হয় মৌলিক ধ্বনি বা সর্বজনীন ধ্বনি, কারণ এই তিনটি ধ্বনি বাকি যা ধ্বনি উচ্চারণ করতে পারেন তাদের ভিত্তি। এই তিনটে ধ্বনিকে যদি একসঙ্গে উচ্চারণ করেন, কি হবে? না, ও নয়, যদি মুখটা খুলে ভেতরের হাওয়াটা বার করেন, হয়ে ওঠে আ। মুখ বন্ধ করতে করতে মাঝপথে এলে এটা হয় উ। যখন পুরো বন্ধ করেন, হয়ে যায় প্রায় সব প্রাণী এই তিনটে আওয়াজ করতে পারে। যদি বাড়িতে কোনো কুকুর বা বেড়াল থাকে, ও যখন হাই তোলে তখন কি করে? ও যদি মুখ খোলে শব্দ হয় আ, মুখ বন্ধ করার মাঝপথে হয় উ, আর বন্ধ করলে তো এই তিনটে হলো মূল ধ্বনি, যা আপনি বাকি যতগুলো ধ্বনি উচ্চারণ করতে পারেন তার ভিত্তি। এদেরকে ইউনিভার্সাল বা সর্বজনীন ধ্বনি কেন বলা হয়? আজ আধুনিক বিজ্ঞান বলছে গোটা অস্তিত্বটাই হলো শক্তির এক অনুরণন। সেই একই শক্তি স্পন্দিত হচ্ছে নানানভাবে, যা এটাকে নানান রূপ দেয়। গোটা অস্তিত্বটাই যদি একটা স্পন্দন হয়, যেখানেই কোনো স্পন্দন হয় সেখানেই একটা আওয়াজ হতে বাধ্য, তাই নয় কি?
যেখানেই কোনো স্পন্দন হয় সেখানে একটা ধ্বনি হতে বাধ্য। তো গোটা অস্তিত্বটাই হলো অসংখ্য ধ্বনির এক জটিল মিশ্রণ। এটা এক ধরনের ধ্বনি, ওটা আরেক ধরনের ধ্বনি, প্রতিটা আকৃতি হলো নির্দিষ্ট এক ধরনের ধ্বনি। আপনি যদি কোনো ধ্বনিকে অসিলোস্কোপে ভরে দেন, যা কিনা ধ্বনি মাপার যন্ত্র, তখন শব্দটার ফ্রিকোয়েন্সি, অ্যাম্প্লিটিউড এবং অন্যান্য মাত্রা অনুযায়ী এক একটা নির্দিষ্ট আকৃতি দর্শায়। অর্থাৎ প্রতিটি ধ্বনিরই একটা নির্দিষ্ট আকার থাকে। একইভাবে প্রতিটি আকৃতিরও এক একটা নির্দিষ্ট ধ্বনি থাকে। তো ধ্বনি আর আকৃতির এই যে সম্পর্কটা, এটাই মন্ত্রের বিজ্ঞান নামে পরিচিত। এখন আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে সমগ্র অস্তিত্বটাই হলো শুধু এক স্পন্দন মাত্র। যেখানেই স্পন্দন বা কম্পন হয় সেখানেই ধ্বনি থাকতে বাধ্য। অর্থাৎ গোটা অস্তিত্বটাই হলো ধ্বনি। আর এই সমস্ত বৈচিত্র্যময় জটিল ধ্বনিগুলোর যে মূল ধ্বনি তা হলো আ, উ আর মা, বা। আম। তাই আম সর্বজনীন ধ্বনি নামে বা সৃষ্টির মূল ধ্বনি নামে পরিচিত। তো খ্রিস্টান ধর্মে তারা আজ যা কিছু দিয়েই শেষ করেন, যে কোনো প্রার্থনার শেষেই তারা বলে থাকেন আমেন। যদি লক্ষ্য করেন কিভাবে ভ্যাটিকানে উচ্চারণটা করা হয়, সবসময় বলা হয় আমেন। আপনি এন ছেটে দিন আর বলুন আমেন। ও, যদি এটাকে বুঝতে চান, এই একই ধরনের ঝোঁক তামিল ভাষাতেও দেখতে পাবেন। দেখুন, এখন যেমন ধরুন রাম। রামকে জানেন? অযোধ্যায় জন্মেছিলেন, তিনি ভারতের দক্ষিণে এলেন। যখন রাম ঢুকলেন অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটকে, লোকজন তাকে বললেন রামা। তারপর যেই তামিলনাড়ুতে ঢুকলেন, লোকে তাকে ডাকলেন রামন। যদি কৃষ্ণ তামিলনাড়ুতে আসেন তাকে কি বলবেন? কৃষ্ণন। যদি অর্জুন আসেন তামিলনাড়ুতে কি করবেন? অর্জুনন। যদি ভীম আসেন তামিলনাড়ুতে কি বলবেন? ভীমন। যেই তামিলনাড়ুতে আসেন তার সঙ্গেই আন জুড়ে যায়। তামিল ভাষায় এই আন জুড়ে দেওয়ার প্রবণতাটা আরমাইকের থেকেও অনেক জোরালো। আমেন। এনটা বাদ দিয়ে দিলেই থাকে আম। আজ এই আমেন আজ আমেরিকা যুক্তরাষ্ট্রে গিয়ে হয়ে গেছে আমেন। এটা সংস্কৃতি আর ভাষার বিকৃতি, যা ঘটেই থাকে। ইসলামের জন্ম সেই একই অঞ্চলে, সেই একই সংস্কৃতি আর ভাষার ছত্রছায়ায়। তারা বলছেন আমিন। এন তুলে দিয়ে আমিন বলে দেখুন, ও, সেই একই ধ্বনি। কারণ যেখানেই কোনো মানুষ তার নিজের স্বরূপতই নিশ্চুপ হয়ে যান, স্কুলে শিক্ষকের বকা খাওয়া চুপ নয়, কানে ঠুলি দেওয়া নিশ্চুপ নয়, যদি নিজের স্বরূপতই নিস্তব্ধ হয়ে যান, তাহলে আম ধ্বনি আপনার দেহতন্ত্র জুড়েই বেজে উঠবে। কারণ আপনার ভৌত অস্তিত্বের মূল ধ্বনিটিই হল এই আম। যখন আম প্রতিধ্বনিত হয়, এটা শুরু হয় নাভির নিচ থেকে আর শেষ হয় আপনার নাকের ডগায়। এই অনুরণনটা নিজে থেকেই হবে। তাই যেখানেই কোনো মানুষ সত্যি স্থির নীরব হয়ে বসেছিলেন, নিজের ভেতরে সম্পূর্ণ শান্ত নিশ্চল, তিনি সবসময় সচেতন হয়ে উঠেছিলেন আম ধ্বনিটির প্রতি। যখন তিনি এই ধ্বনিটি ট্রান্সমিট বা প্রেরণ করেন,
তখন সময়ের সাথে তা ভাষা ও সংস্কৃতির প্রভাবে বিকৃত হয়ে যায়। এমনকি ভারতবর্ষেও আওম হয়ে গেছে ওম। এটা কিন্তু ওম নয়। আপনি মুখটা খুলে বলুন, আ। ধীরে ধীরে মুখ বন্ধ করুন, এটা হয়ে যাবে উ। মুখ বন্ধ করলে হয়ে যায়। আওম ধ্বনির অসংখ্য সুফল আর উপকারিতা আছে। এমনকি আজও কেউ এখানে যদি কোনো ধরনের মনস্তাত্ত্বিক সমস্যা নিয়ে আসেন, প্রথম বিধান সবসময় হলো আওম। তারা কয়েক সপ্তাহ ধরে এটা করেন, তারপর সুস্থিত হয়ে গেলে আমরা অন্য দিকগুলো এগোই। আমি আপনাকে শয়ে শয়ে মানুষ দেখাতে পারি যাদের দেখে মেডিকেলি বিশ্বাস করা হতো যে তাদের মনোরোগ সংক্রান্ত ওষুধ খেয়ে যেতে হবে বাকিটা জীবন ধরে, কিন্তু তারা ওষুধ খাওয়ার প্রয়োজনটা পুরোপুরি কাটিয়ে উঠেছেন শুধুমাত্র আওম উচ্চারণ করেই। যদি আপনি অতিরিক্ত ভয়, বিকৃত স্বপ্ন, খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন, মানসিক ভারসাম্যহীনতা বা শারীরিক ভারসাম্যহীনতায় ভুগছেন, যদি দুর্বল গড়ন, দুর্বল স্বাস্থ্যের ধাত থাকে, প্রায়শই অসুখে পড়ার প্রবণতা থাকে, বিশেষ করে শিশুরা যদি তাদের মনোযোগের সমস্যা থাকে, তাহলে প্রতিদিন আওম উচ্চারণ মাত্র কয়েক মিনিট ধরে করলেই আপনার জন্য বিরাট পরিবর্তন নিয়ে আসবে। যদি এমন সমস্যা থাকে যে আপনি জীবনে কোনো কিছুই স্থির সংকল্প নিয়ে করে উঠতে পারেন না, সেক্ষেত্রে রোজ ওম উচ্চারণ আপনার জন্য সত্যি আমূল পরিবর্তন বা রূপান্তর নিয়ে আসবে। সপ্তাহ দুয়েকের মধ্যেই আপনি আপনার কাজের ধরনে অবাক করা পার্থক্য দেখতে পাবেন। কারণ আপনার ভৌত অস্তিত্বের মৌলিক ধ্বনিটাই হলো এইটা।